নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দারুণ সুস্বাদু একটি রেসিপি, ডিম আলুর চচ্চড়ি। তার জন্য 4টে পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি 4টে ডিম। এবার 4টে ডিমকে আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলোর ওপরে ফাটিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটি দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে পারবেন, দারুণ লাগে খেতে। এক এক করে 4টে ডিমই ফাটিয়ে নিয়েছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি, আর লাগছে 2টি আলু সেদ্ধ। এবার একটা গ্রেটারের সাহায্যে আলু সেদ্ধ 2টিকে গ্রেট করে নিচ্ছি। আলু সেদ্ধ 2টিকে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকবে না। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। মাখানো হয়ে গেলে এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর ওতে দিচ্ছি সরষের তেল 1 চামচ। অল্প করেই সরষের তেল দিয়েছি। তেলটা প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার 1 চামচ করে ওই ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার এক পিঠটা ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভাজার জন্য এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আর আঁচটা এই সময় মিডিয়ামেই রেখেছি। তো 2 পিঠটাই উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। দুই পিঠটাই উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে রাখছি। আর যে ডিমের মিশ্রণটা আছে সেটাও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। সব ডিমের মিশ্রণগুলি ভাজা হয়ে গেলে এবার আমি কড়ায় দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে ওতে দিচ্ছি 2টি মাঝারি সাইজের আলু, একটু সরু সরু ও লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। সেটা প্রথমে তেলে লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। ডিম আলুর এই চচ্চড়িতে আলু যদি আরেকটু বেশি দিতে চান তো দিতে পারেন। তো ডিম আলুর চচ্চড়ির জন্য আলুগুলি প্রথমে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভাজা হয়ে গেলে ওতে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও আলুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন, টমেটোটা অনেকটা নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ,
হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ। ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম, আবার আলু ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছি, সেটা বুঝেই লবণটা অ্যাড করতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেসিক কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আজকে আমি এই ডিম আলুর চচ্চড়িটা করে দেখাচ্ছি, যাতে রেসিপিটি দেখা মাত্রই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আলুর সঙ্গে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি দিচ্ছি হালকা গরম জল, আর দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নিয়েছি, সেটা দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা মিডিয়ামে রেখে, যাতে আলুগুলি সেদ্ধ হয়ে যায়। তো মিনিট 4 পর আমি ঢাকনাটা খুলছি, আর দেখুন আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি। ভেজে রাখা ডিমগুলি দিয়ে ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি, যাতে ঝোল মশলা বেশ ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। তো মিনিট 2 পর ঢাকনাটা খুলছি, দেখুন ডিমগুলির মধ্যে বেশ ভালোভাবে ঝোল মশলা ঢুকে গেছে, আর ডিমগুলি খুব সুন্দরভাবে ফুলেও গেছে। এবার শেষে একটু গরম মশলার গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা ডিমও কিন্তু ভেঙে যায়নি, কত সুন্দর দেখুন গোটা গোটা আছে, আর ফুলেও কত বড় বড় হয়ে গেছে। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। একবার অবশ্যই এইভাবে ডিম আলুর চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। গরম মশলার গুঁড়ো ও ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে এবার পরিবেশন করে দিচ্ছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে এই ডিম আলুর চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।